মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। বর্ষ শেষের আনন্দ জমে উঠুক খাওয়া দাওয়ায়। ফেস্টিভ মোডে যাওয়ার আগে ফুড ফেস্টিভ্যালের উন্মাদনা হোক শুরু। আর এতদিন কলকাতা বা মেগা সিটিতে ফুড ফেস্টিভ্যাল দেখে যখন আফসোস হতো শহরবাসীর, এবার সেই আক্ষেপ মিটল। শহর বহরমপুরে বড়দিন বছর শেষের উন্মাদনাকে আরও বাড়িয়ে দিতে এসো খাই চেটেপুটে। এই প্রথম বহরমপুরে ফুড ফেস্টিভ্যালের আসর। ঠান্ডা ঠান্ডা আমেজে গরম ধোয়া ওঠা নলেন গুড়ের চা থেকে তন্দুরের চায়ে চুমুক দেবেন নাকি? নবাবীর শহর বলে কথা, নবাবী বিরিয়ানি চেখে না দেখলে রসনা তৃপ্তি একেবারেই ইনকমপ্লিট। শুধু কি তাই, রকমারি ফুচকা থেকে শীতের নলেন গুড়ের পিঠে পুলি, ধোসা, ভাবছেন কোথায় গেলে পাবো এসব? বহরমপুরের মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশন প্রাঙ্গণে চলুন তাহলে, যেখানে উইকেন্ড থেকেই শুরু হয়ে গেল ফুড ফেস্টিভ্যাল। টুবে ক্যাটারারের পরিচালনায় ফেস্টিভ্যাল জুড়ে শুধুই রকমারি খাবারের স্টল। মুর্শিদাবাদে আমরা প্রথম এই ফুড ফেস্টিভ্যাল করছি এসো খাই চেটেপুটে নামে। আজকে এর উদ্বোধন হচ্ছে। এখানে মোট 25টা মতো স্টল আছে। তার মধ্যে আমার ব্যক্তিগতভাবে অনেক স্টল আছে, বাদবাকি নন্দন আছে, নিউ মোনালিসা আছে, ফুচকাপুর আছে, ওরা ফুচকার বিভিন্ন ভ্যারাইটি নিয়ে স্টল করেছে। নিউ সুইটস মোনালিসা আছে, ওরা মিষ্টির বিভিন্ন স্টল করেছে। গভর্নমেন্টের একটা স্টল আছে আনন্দধারা, যেখানে সেলফ হেল্প গ্রুপের মহিলারা পিঠে পুলি স্টল করেছে। প্রচুর খাবার যেগুলো রেগুলার বিভিন্ন রেস্টুরেন্টে পাওয়া যায় না, সেই খাবারগুলো এই ফুড ফেস্টিভ্যালে পাবে। ফুড ফেস্টিভ্যাল ভোজন বিলাসীদের মধ্যে সাড়া ফেলে দেবে, আর যার আয়োজনও হয়েছে রাজকীয়, এমনটাই মনে করা হচ্ছে। 22শে ডিসেম্বর উদ্বোধনের পর 30শে ডিসেম্বর পর্যন্ত চলবে এই ফুড ফেস্টিভ্যাল। এখানে যে কিছু কিছু স্টল যেমন ইনপুট করার কথাও সেগুলো আমি বলেছি, যেরকম ফুচকার বিভিন্ন ভ্যারাইটিস আইটেম থাকলে সেগুলো ভালো হয়, যেগুলো বহরমপুরের লোকজন তো মানুষ দই ফুচকা জল ফুচকা খেয়ে অভ্যস্ত। বাদবাকি আরও বিভিন্ন আইটেম যেরকম মানে মাংসের ফুচকা আছে বা আরও বিভিন্ন ধরনের আছে, সেগুলো পনির ফুচকা এগুলো থাকছে স্টলে। লাঞ্চ থেকে ডিনার, বছর শেষের খানাপিনায় ফুড ফেস্টিভ্যাল আমন্ত্রণ জানাচ্ছে ভোজন বিলাসীদের। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।